রকম আটা, ময়দা, চালের গুঁড়ি ছাড়াই শুধু কাঁচা আলু আর একটা ডিম দিয়ে আমি আজকে বানাবো পাকোড়া। তো এই পাকোড়াটা খেতেও যেমন মজার আর বানানো একেবারে সহজ। তোমরা একবার দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। তো আমি ঘরে থাকা কম মশলা দিয়ে আজকে পাকোড়াটা বানাবো। প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। তো দেখতেই পাচ্ছ এই পাকোড়া করার জন্য আমি এখানে কিছু আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে মিহি করে গ্রেট করে নিব। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। তো তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো অনেকেই আসছো ভিডিও দেখো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো না। তাদেরকে বলবো প্লিজ যার ভিডিও দেখো প্রথমত একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর একটা কমেন্ট করতে কিন্তু বলবে না। তো একটা লাইক, একটা কমেন্টে আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে একেবারে মিহি করে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। নিয়ে আমি জল দিয়ে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিব। তো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ প্রথমেতে আমি নোংরা পানিটা ফেলে দিয়ে অফ ক্যামেরায় 2-3 বার ভালোভাবে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ধুয়ে আমি একেবারে পানিটা সাফ দিয়ে বের করে নিব। যেহেতু আমরা এটা কাঁচা পকোড়া করব সেই জন্য আলুটা অবশ্যই মিহি করে নিবে। মোটা থাকলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না, কাঁচাই থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি সবগুলো আলু কিন্তু আমি থালির মধ্যে উঠিয়ে নিয়েছি। তো প্রথমতে আমি দিয়ে দিব একটা ডিম। তো আমি ডিমটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব ডিমের সাথে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তোমরা চাইলে পেস্টটা এখানে থেতো করে দিতে পারো। তো আমি এভাবে মিহি করে কেটে নিয়েছি। তো পেস্টটা আমি দিয়ে দিছি। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো তোমরা চাইলে অনেক মশলা দিতে পারো এখানে। তো প্রথমতে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিবে আর নাতে ম্যাজিক মশলাটাও দিবে, চাট মশলাও দিতে পারো। যে কোনো মশলা দিতে পারো, খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু এইভাবেও কম মশলা দিয়েও পাকোড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো শেষে আমি দিয়ে দিব অল্প লবণ। তো লবণটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিব আলুর সাথে। তোমরা চাইলে মাখিয়ে এটা মাখানোর আগে তোমরা আলুটা অনেকক্ষণ রেস্টে রেখে দিতে পারো। তো কিন্তু আমি সাথে সাথে পাকোড়াগুলো বানিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো মশলা কিন্তু ডিমের সাথে আলুর সাথে আমি এইভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিব। তো তোমরা যখনই মন চাইবে খুব সহজে কিন্তু এটা বানিয়ে খেতে পারবে। তো দেখতেই পাচ্ছ কিন্তু আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে মশলাটা মিশিয়ে নিয়েছি। তো যত কষলিয়ে নিবে তত কিন্তু পাকোড়াগুলো সফট হবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন চলে যাব আমি পাকোড়াগুলো তৈরি করার জন্য। তো পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তো এই গরম তেলে আমি একটা একটা আলু পকোড়া আমি শেপ দিয়ে নিব। তো এটা ভেঙে যাবে না যেহেতু ডিম দিয়েছি আলুর সাথে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা একটা এভাবে কিন্তু দিয়ে দিব সবগুলো পকোড়া। তো প্রথমতে আমি অর্ধেক ভেজে নেব, তো তারপরে আমি সবগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ জাল করে আমি কাঁটা চামচ দিয়ে আমি একটা একটা উল্টিয়ে দিব।
তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবে, না হলে পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। যেহেতু এটা কাঁচা আলু, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালোভাবে মুচমুচা করে ভেজে নিবি, বা আলুটা ভিতরে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবে উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু উল্টিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে কিছুক্ষণ ভেজে একেবারে লাল লাল করে নিব, লাল লাল করে একেবারে উঠিয়ে নিব ভেজে। তো দেখো আমি কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। তো মনে হচ্ছে পুরো কাবাব আমি ভেজে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে ডিম দেওয়ার কারণে। ডিমটা তোমরা বেশি করে দিবে। তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে উঠিয়ে নিব। তো উঠিয়ে আমি বাকিগুলো এভাবে কিন্তু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। তো এখন দেখো বাকিগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো বাকিগুলো ভেজে আমি তোমাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তোমরা একবার বানালে বারবার বানিয়ে খাবে। কোনো রকম আটা ময়দা চালের গুঁড়া ছাড়াই শুধু কাঁচা আলু আর একটা ডিম দিয়ে বানিয়ে নিবি এই পাকোড়া। যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমাকে প্রশংসা করবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। বাসায় একবার হলো বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন এখানে বিদায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফিজ।